তো দেখো বন্ধুরা, আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্যাটার। এটার নাম হচ্ছে থ্রি পয়েন্ট স্ট্যাটার। তোমরা যদি না দেখে থাকো বা না জানো এটা সম্বন্ধে, স্ট্যাটার কি, স্ট্যাটার কোথায় ব্যবহার করা হয়, তো আমি এখানে এই ভিডিওতে বলছি। তোমরা অবশ্যই এটাকে ভালোভাবে মন দিয়ে দেখো এবং আমার কথাগুলো শোনো। তো স্ট্যাটার ব্যবহার করা হয় আমাদের মোটরে, ঠিক আছে? ডিসি মোটরে বা এসি মোটরেও আমাদের এই স্ট্যাটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের ডিসি 3 পয়েন্ট স্ট্যাটার, ঠিক আছে? আর এটা দেখতে পাচ্ছ, এখানে একটা আমাদের কয়েল আছে, এখানে একটা কয়েল আছে এবং এখানে একটা কয়েল আছে। আর এই যে এগুলো হচ্ছে তোমার এক একটা রেসিস্ট্যান্স। এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা একটা রেসিস্ট্যান্স, এইটা এগুলো এরকম আছে তোমার, একটা দুটো তিনটে ছটা রেসিস্ট্যান্স আছে, ঠিক আছে? তো এইটা আমাদের অফ পয়েন্ট, ঠিক আছে? এবারে ডিসি মোটর আমাদের কিভাবে চলে? একটা মোটর, এই যে এখানে একটা মোটর কানেক্টেড করা আছে, তো ঠিক আছে? এইটার সাহায্যে, এটা একটা স্ট্যাটার, আর এখানে একটা মোটর আছে, মোটরের আর্মেচার আছে এবং ফিল্ড আছে, ঠিক আছে? এই স্ট্যাটারের সাহায্যে আমাদের মোটরের যে স্পিড সেটাকে কমা এবং বাড়া করতে পারি, ঠিক আছে? এখানে এখানে আমাদের কাঁটাটা অফ, যখন এখানে দেবো তখন আস্তে আস্তে মোটরটা ঘুরবে। এখানে দিলে একটু আরও বেশি জোরসে ঘুরবে, এখানে দিলে একটু বাড়বে স্পিডটা, এখানে দিলে আরেকটু বাড়বে, এখানে দিলে আরেকটু বাড়বে, এখানে দিলে ফুল স্পিডে মোটরটা আমাদের ঘুরবে, ঠিক আছে? কানেকশন করাই আছে আমাদের। এই যে আমার এখানে যে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে আমাদের আর্মেচারে আসছে লাইনটা, ঠিক আছে? আর আরেকটা লাইন আমাদের এখান থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? এখান থেকে বেরিয়ে তোমার এখানে আসছে, আমাদের এই যে কয়েল আছে, এই কয়েলকে আসছে, এই কয়েল থেকে বেরিয়ে আমাদের ফিল্ডে আসছে। আর আমাদের যে মেন লাইনটা এল প্লাস, মানে যেহেতু এটা ডিসি মোটর, তাই এল প্লাস, আর এর নিচে কি আছে? এল মাইনাস, ঠিক আছে? মানে দুটো তার, ডিসির ক্ষেত্রে দুটো তার হয়, তো তার দুটো যাচ্ছে। লাইন তারটা এল প্লাসটা যাবে আমাদের এই যে এখানে কয়েল যাবে, কয়েল থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এটা একটা কাঁটা। এই কাঁটাটা যখন এখানে দেবো তখন আমাদের এই কাঁটাটার সাহায্যে এই কারেন্ট যাবে, এটার মধ্য দিয়ে কারেন্টের, সরি, এই কাঁটাটার মধ্য দিয়ে এটা দিয়ে কারেন্ট যাবে, ঠিক আছে? এটা একটা রেজিস্ট্যান্স। তোমরা জানো যে রেজিস্ট্যান্সে ভোল্টেজ ড্রপ হয় এবং কারেন্টও তোমার ড্রপ হয়। কারেন্টটা মানে এনার্জি লস হয়। তো যখন এখানে থাকবে তখন এই মোটরটা আস্তে ঘুরবে, মানে কি হচ্ছে না, রেজিস্ট্যান্সের জন্য আমাদের কারেন্টটা যাচ্ছে না, ভালো যাচ্ছে না, তাই রেজিস্ট্যান্স এখানে ভোল্টেজও ড্রপ হচ্ছে। আর এইটা ওটা কাঁটা, ঠিক আছে? এটার নাম হচ্ছে তোমার সফট আয়রন কিপার। এই যে এখানে যেটা আছে, এটা সফট আয়রন কিপারের তৈরি। তারপরে এটা হচ্ছে হ্যান্ডেল, স্টার্টিং হ্যান্ডেল, এটার নাম হচ্ছে স্টার্টিং হ্যান্ডেল। এটা হচ্ছে স্প্রিং, স্পাইরাল স্প্রিং, এটা একটা স্প্রিং, ঠিক আছে? স্পাইরাল স্প্রিং এর নাম বলছে। তারপরে এটা হচ্ছে স্টার্টিং রেজিস্টার, আর এটা হচ্ছে রেজিস্টার, বললাম রেজিস্ট্যান্স বা রেজিস্টার। তারপরে এটা হচ্ছে একটা কয়েল, হোল্ডিং কয়েল, এ ধরে থাকে। হোল্ডিং কয়েল মানে এই যে কাঁটাটা যখন এই সাইডকে আসে তখন এই কাঁটাটাকে, এই কয়েলটা ধরে রাখে। মানে আমরা জানি কি, কয়েলে যখন আমরা তোমার দেবো, কারেন্ট দেবো, তখন সেটা ম্যাগনেট আকারে কাজ করে, তাই এটা যখনই এখানে আসবে তখন এটা ধরে রাখবে। হোল্ডিং কয়েল, তার জন্য বলছে ধরে রাখার কয়েল, নো ভোল্ট কয়েল। তারপরে এইটা হচ্ছে তোমার ডিসি যে শান্ট মোটর, এই যে ডিসি শান্ট মোটর, এটা কি? এটা পুরোটা হচ্ছে ডিসি শান্ট মোটর। ডিসি শান্ট মোটরের মধ্যে আর্মেচার আছে, ফিল্ড আছে, ঠিক আছে? তো লাইন আমাদের এটা আসবে, এটা মেন সুইচ, এটা হচ্ছে আমাদের ফিউজ, আর এটা হচ্ছে আইসিডিপি সুইচ, এখানে একটা সুইচ আছে, আর এটা এখানেও একটা আমাদের আছে, ফিউজ আছে। এটা পুরোটাকে কি বলা হচ্ছে না, পুরোটাকে বলা হচ্ছে ডিসি শান্ট মোটর কানেক্টেড টু 3 পয়েন্ট স্ট্যাটার। তাহলে এটার নাম হচ্ছে আমাদের 3 পয়েন্ট স্ট্যাটার। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো 3 পয়েন্ট স্ট্যাটার কি, ঠিক আছে?